বিশ্ব রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে ইউক্রেন যুদ্ধ। প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি ইউক্রেনের প্রতি বিশ্বাসঘাতকতা করছে? ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক অবস্থান নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। 2014 সালে ক্রিমিয়া দখল, 2022 সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন, এই দীর্ঘ লড়াইয়ে ইউক্রেনকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু এখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে ফিরে এলে সেই প্রতিশ্রুতি কতটা বজায় থাকবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। 28 ফেব্রুয়ারির এক বৈঠকে ট্রাম্পের অবস্থান স্পষ্ট হয়ে গেছে। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির প্রতি শত্রুতামূলক মনোভাব দেখিয়েছেন, আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে পক্ষপাতিত্ব করেছেন। ট্রাম্প দাবি করছেন এই যুদ্ধের জন্য ইউক্রেনও দায়ী, এমনকি তিনি বলছেন যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া ইউক্রেন টিকতে পারত না। কিন্তু বাস্তবতা কি বলে? বিশ্ব জানে রাশিয়া বিনা উস্কানিতে ইউক্রেনের উপর হামলা চালিয়েছে। যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহে যখন ইউক্রেনের কাছে পর্যাপ্ত অস্ত্র ছিল না, তখনও তারা প্রতিরোধ গড়ে তুলেছিল। 1994 সালে বুদাপেস্ট স্মারকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়া ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার করেছিল। বিনিময়ে ইউক্রেন তাদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করেছিল। কিন্তু আজ সেই প্রতিশ্রুতি কি রক্ষা করা হচ্ছে? এখন ইউরোপও নতুন চ্যালেঞ্জের মুখে। ইউক্রেনের সাহায্য নিয়ে সিদ্ধান্ত নিতে হবে তাদের। ইতিমধ্যে $50 বিলিয়ন সহায়তা ঘোষণা করেছে G7, কিন্তু তা যথেষ্ট নয়। বিশেষজ্ঞরা বলছেন ইউক্রেনের প্রতিরক্ষা খাতে রাশিয়ার জব্দ হওয়া $220 বিলিয়ন ব্যবহার করা উচিত, কিন্তু আইনি জটিলতার অজুহাতে তা বিলম্বিত হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন ইউরোপকে আরো সাহসী হতে হবে। ইউক্রেন শুধু নিজের জন্য নয়, পুরো ইউরোপের নিরাপত্তার জন্য লড়ছে। এখন বিশ্ব কি ট্রাম্প প্রশাসনের অবস্থানের দিকে তাকিয়ে থাকবে, নাকি ইউক্রেনকে বাঁচাতে সাহসী পদক্ষেপ নেবে? এখনই সময় সিদ্ধান্ত নেবে।